আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ, ডিস্ট্রিক্ট ভোলা, থানা মনপুরা। আমি মনপুরা ২ নং হাজিয়াট ইউনিয়ন ফৈজুদ্দিন, একজন সহকারী শিক্ষক। এমন কোনো দেশ নাই যে চাকরি আছে বেতন নাই, এমন কোনো জায়গা নাই যে কোনো মানুষ বেতন জাগো বেতন তাও চলতে পারে না। যে দ্রব্যমূল্য উদ্যোগতি, আমরা কিভাবে সম্ভব? আমরা কিভাবে এভাবে এই বাচ্চাদেরকে এইভাবে ঘরে বিনা বেতনে চলে? আমাদের পক্ষে সম্ভব না। আপনাদের মোট বাংলাদেশে কতটি প্রতিষ্ঠান আছে এরকম? আমাদের বাংলাদেশে প্রায় প্রতিদিন আছে ৮,০০০ কাছাকাছি। এর মধ্যে ১৫১৯টি প্রতিষ্ঠান। এরা কিছু ভাতা পায়, কিছু সামথিং পায়, প্রধান পায় ৩৫০০ টাকা, আর সরকারি টিচাররা পায় ৩৩০০ টাকা। এবং এই বেতনগুলো ৩ মাস পর দেয় এবং প্রতি মাসে পাওয়া যায় না। আচ্ছা, মাত্র ১৫১৯টি প্রতিষ্ঠান, ১৯টি, আর বাকি ৮,০০০-এর মধ্যে বাকিরা কোনো টাকাই পায় টাকা পাইতেছে না। আপনারা তাহলে কি এই বিনা বেতনেই পড়াচ্ছেন? হ্যাঁ, আমরা সবাই বিনা বেতনে করতেছি, কারণ এগুলো অনেকে ছাড়তেছে না, এগুলোর জন্য মায়া লাগে। আর সরকারের পক্ষে আশ্বাস আছে, আমরা আশ্বাস দিয়ে আমাদেরকে পাঠাতে, আশ্বাস দিয়ে আমাদেরকে পাঠাতে। আপনাদের এবাদতীয় মাদ্রাসা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত? আমাদের যেমন প্রাইমারি স্কুলে 1 থেকে 5ম শ্রেণী শেষ করার পরে তারা হাই স্কুলে চলে যায়। আমাদের মাদ্রাসা 1 থেকে 5 শেষ করার পরে দাখিল মাসা চলে যায়। সেখান থেকে দাখিল, আলেম, ফাজেল। কিন্তু আমাদের শুরু কিন্তু ইবতেদায়ী ছাড়া কোনো প্রতিষ্ঠান চালানো যায় না, কারণ ইবতেদায়ীতে 1 2 3 4 5 পর্যন্ত, আর ওগুলি তো হচ্ছে 6 থেকে। তো আপনারা কি এই সচিবালয়ে কারোর সাথে দেখা করছেন, কোনো উপদেষ্টা বা? সচিবালয় আমাদের লোক প্রতিনিধি গেছিল, তারা সামথিং একটা পরামর্শ দিচ্ছে, এটা আমাদের প্রতিনিধি তারা রাজি হয়নি। আর বিগত দিন আরো অনেকে গেছিল, আমাদেরকে আশ্বাস দিছে। এমনকি এখানে অনেক লোক আইসো আমাদেরকে অনশন ভাঙানো হয়েছে। আপনাদেরকে আশ্বাস মানে কত বছর যাবত দিয়ে আসতেছে? আওয়ামী লীগ সরকার তো প্রতি বছরই দিতেছে, এবং বিএনপি সরকার আমলও ছিল এগুলি। আচ্ছা, পূর্বগুলি আমার স্মরণ নাই। বিএনপি সরকার আমল থেকে দেখতেছি, আবার আওয়ামী লীগ সরকার আমল থেকে দেখতেছি, এবং এই সরকার আমল 2বার এখানে আন্দোলন হয়েছে স্কুলের সামনে, 2য় বার চলতেছে। আপনি যে মাদ্রাসায় পড়ান, এখানে কতজন ছাত্রছাত্রী আছে? 150 ছাত্রছাত্রী আছে বর্তমানে। কিন্তু সরকারি ভাবে কোনো না, কোনোদিন কিছু পাইনি। কিন্তু একসময় ভর্তি ছিল আমাদের মাদ্রাসায়, আমাদের বলছিলাম ভর্তিটাও বাদ হয়ে গেছে এখন। তো এই ছাত্রছাত্রীরা যে পড়েন আপনাদের মাদ্রাসায়, ওনারা ওই ছাত্রছাত্রীরা কোনো বেতন দেয় কি? না, মাদ্রাসাকে কোনো ফি দেয় না? এই ছাত্রছাত্রী বেতন দিব না, কারণ এগুলি তো ওইভাবে মতনই। আচ্ছা, তার মানে মাদ্রাসার কোনো ইনকাম নাই? না, কোনো ইনকাম নাই, যার জন্য আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে কোনো টাকা পয়সা দিতে পারে না? দিতে পারবে না, মার সাথে কোনো আয় নাই বা ফলাফল দেওয়ার মতো সুযোগ নেই। আচ্ছা, তাহলে এইভাবে এতদিন যাবত এই শিক্ষা ব্যবস্থা চলে আসছে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এইভাবে চলে আসছে। কারণ এখন আমরা ছাড়তেছি না, কারণ এগুলো আমরা আশ্বাস দিতেছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা, আমাদেরকে বলে না যে আমরা এগুলো করবো না, আমরা বাদ দিয়ে দেন, সেটাও বলে না আমাদেরকে। তাদের কাছে যাইলে বলে আমরা করুন, আপনি চলে যান। এখন আপনারা যদি বাদ দিয়ে দেন, তাহলে কি এই দাখিল মাদ্রাসা চলবে? ইবতেদায়ীর পরেই তো হচ্ছে দাখিল মাদ্রাসা। আপনারা যদি বাচ্চাদেরকে এভাবে গড়ে না উঠাইতে পারেন ক্লাস 5 পর্যন্ত, তাহলে তো পরবর্তী ধাপে তো তারা যেতে পারতেছে না। দাখিল তো সমস্যা হবে। একটা ছেলে তো ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না, আর পারবে না, কারণ আমরা তো হয়েছে আমরা 5ম পর্যন্ত শিক্ষা দিই, হাতে কোনো শিক্ষা থাকবো এখানে ভালো করে দিয়ে, এটা তো আমাদের কাজ। তার মানে আপনাদের যে শিক্ষা, এইটার উপর ভর করে তো তারা দাখিলে যাচ্ছে, তারপরে ইউনিভার্সিটিতে যায়, তারপরে এইভাবে কামেল পর্যন্ত যাচ্ছে। কারণ আমাদেরকে বই দেওয়া হয়, এপ্রিল মাসে ফল হয় না, 8,000 করে পড়ালেখা, এটা সবাই জানে। হ্যাঁ, পড়ালেখা করে আমরা জানি যে অনেকে জানে বেতন পায়, অনেকে জানে যে পায় না। আর আমাদেরকে যারা জিজ্ঞাসা করে তাদেরকে বলি বেতন, কিন্তু সবাই তারা জিজ্ঞাসা করে না। কিন্তু ক্লাস সবই ঠিক মতন আছে, কিন্তু শুধু টিচারদের বেতন নেই, এটাই। কারণ আরেকটা কথা হলে এই টিচারগুলো যদি প্রতিষ্ঠান বাদ দেয়, টিচারগুলো যাবে কোথায়? অনেকে আছে রিটায়ার্ড অবস্থায়, রিটায়ার হয়ে যাইতেছে, এরা তো অন্য কোনো প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না। এই জন্য এগুলি সরকার জোর দাবি যে এগুলো প্রতিষ্ঠান করা হয়, কারণ আওয়ামী লীগ সরকার আমাদেরকে প্রতিষ্ঠান করেনি। এখন আমরা যেহেতু একজন ভালো সরকার এসেছে, আমরা আশা করি অনতিবিলম্বে এই সরকার আমাদের সেই ডাকে সাড়া দিবে।